অনেক ভেবে চিন্তে আমি এই ডিসিশনটা নিয়েছি। এই বাড়িতে যারা যেমন ভাবে থাকতো তারা তেমন ভাবেই থাকবে। পারুল, পারুলের বর, পারুলের শাশুড়ি মা সবাই থাকবে। আমি বনিকে ভালোবাসতাম, ভালোবাসি, আর আজীবন তাকেই ভালোবাসবো। এসব কি বলছেন? আপনি কিচ্ছু জানেন না, যেটা জানেন ভুল জানেন। কোনটা ভুল? কোনটা ভুল বলুন? আমি আর কিচ্ছু বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। চলে যান আপনি, চলে যান। চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। দিনের পর দিন এই বাড়িতে পড়ে থেকেছি কিসের জন্য? আপনার জন্য। এত অপমান সহ্য করেছি কিসের জন্য? আপনার জন্য। আপনাকে ফিরে পাবো বলে। এখন এসব কথা তোলার কোনো মানেই হয় না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি সত্যি বুঝতে পারছি না, সত্যি আমি বুঝতে পারছি না আমি কি প্রমাণ করতে চাইছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু আমাকে দিলেন না, তার আগে আমার বিচার করে দিলেন, আমার শাস্তি ঘোষণা করে দিলেন। আমার কথা, আমার অনুরোধের কোনো দাম নেই আপনার কাছে? একবারও না ভেবে, সত্যি মিথ্যা বিচার না করে আপনি বলে দিলেন পারুলের দায়িত্ব আমাকে নিতে হবে। আপনি কি করে বললেন এটা? পারবেন তো দিনের পর দিন এভাবে চোখের জল ফেলে আমাকে পারুলের দায়িত্ব নিতে দেখতে? বলুন, পারবেন তো? বাহ, আমি কি পারবো না পারবো সেটা আপনি আমায় জিজ্ঞেস করছেন? আপনি কোন মুখে জিজ্ঞেস করছেন বলুন তো? এবার যদি আমি আপনাকে উল্টে জিজ্ঞেস করি, আমাকে এইভাবে কষ্ট দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি পারুলের সাথে? একটা কথা সত্যি করে বলুন তো, আপনি এটা মন থেকে বিশ্বাস করেন আপনার কেউ ভূত এই কাজ করেছে? আপনার সাথে, তার ভালোবাসার সাথে সে কখনো এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে? আমার সব ভালোবাসা, আমাদের দুজনের সম্পর্ক সবকিছু ভুলে গিয়ে পারুলের কথাটা মেনে নিতে পারছেন তো? বলুন, পারছেন তো মেনে নিতে? বলেছে তো, শেষ অবধি সবার সামনে বলতে ওকে হলোই যে ও আমার দায়িত্ব নেবে। তার মানে কি দাঁড়ালো? আমার বর আমাকে ছাড়বে না। আর ছাড়বেই বা কি করে? এমন চাঁতা কলে ফেলেছি, ফলাবার তো জো নেই চাঁদু। তোমার বউ যে রাতারাতি পুয়াতি। এবারের চালটা একেবারে মোক্ষম চাল হয়েছে। এই চালটাকেই এবারে কাজে লাগাতে হবে। পোয়াতি পোয়াতি করে বনি দিদির মনে বালতি বালতি বিষ ঢেলে ওদের সম্পর্কটাকে বিষিয়ে দিতে হবে। ওদের দুজনকে আলাদা করতেই হবে। আর তারপর যখন সতীন পর বর আপন হয়ে যাবে, তখন বরকে বলবো, পেটের বাচ্চাটা পেটেই টেসে গেছে গো, কারো বিষ নজর লেগেছিল গো, তাই বাচ্চাটা যে আর থাকলো না। তবে তবে নো টেনশন, তুমি যদি আমায় সত্যিকারের ভালোবাসো, অমন বাচ্চাই পারুলের গন্ডায় গন্ডায় হবে। হাল কেটে তুমি যে নিজেই কুমির ঢোকালে বনি দিদি। এবার দেখো এই পারুল কেমন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। তোমাদের সম্পর্কটাকে ফালা ফালা করলে তবেই না সবকিছু আমার হবে।
শুধু আমার। চুপ করে থাকবেন না, বলুন আপনি বিশ্বাস করেন আমি নেশার ঘোরে অন্য কাউকে বনি বলে মানতে পারি, মেনে নিতে পারি ওরকম ঘনিষ্ঠতা? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, আপনার যা মনে আপনি বলুন না। আমার মনে হওয়া না হয় ঠিকটা ভুল আর ভুলটা ঠিক তো হয়ে যায় না। মানুষ কোন পরিস্থিতিতে কি করে সেটা কি সে নিজেই ঠিক করে জানে? আর আপনি তো ছিলেন নেশার ঘরে, সেটা তো আর মিথ্যে নয়। বলি মদ খেতেও না জানতে হয়, যখন সহ্য হয় না তখন এক ঢোকে খেলে কেন? দেখো সবাইকে, সবাই গ্লাস হাতে ধরে টুকটুক করে খাচ্ছে, আর উনি এক চুমুকে গ্লাস খালি। বিশ্বাস মানেই সত্যি নয়, আর অনেক সময় সেটাই সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। তাই আমার প্রমাণ চাই, প্রমাণ। আমি প্রমাণ দেব, আমি প্রমাণ। আমার ভালোবাসার জন্য আমাকে তো প্রমাণ দিতেই হবে। তবে তার মানে এটা নয় আমি বারবার হাত জোড় করে আপনাকে বলবো আমি এটা করিনি, আমাকে বিশ্বাস করুন আমি করিনি, আমি আপনাকে ঠকাইনি। কারণ আমার মুখের কথার উপর আপনার যে বিশ্বাস নেই সেটা তো আপনি প্রমাণ করেই দিয়েছেন। আমি সত্যি বুঝিনি আমাদের ভালোবাসার বিশ্বাসের জায়গাটা এতটা পলকা। তবু আজও আমার ভালোবাসা আমার কাছে সব থেকে বড় জোর। তাকে আগলে রাখা আমার অধিকার। কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি ভাবিও না। আমি জানি আমি কি করেছি কি করি, তাই আমার কাছে আমি পরিষ্কার। অন্য কারোর চোখে এই পরীক্ষায় নিজেকে সৎ বা বিশ্বাসযোগ্য প্রমাণ করার দায় নেই আমার। আমাকে নিজের ভালোবাসার জন্য পরীক্ষা দিতে হবে, তাই আমি সেই পরীক্ষা দেব। তারপর আমি দেখব যে বিনা দ্বিধায় আমাকে অন্যের হাতে দান করে দিতে পারে, সে পরে চোখে চোখ রেখে আমার সঙ্গে কথা বলতে পারে কিনা। কি তোমরা দুজনে ঘরে কি করছো? বাহ, বেশ ভালোই শুরু করেছো দুজনে। বাইরের লোকের সামনে এক আর ভেতরে আর এক, দুজনে মিলে তো বেশ ভালোই ডুবে ডুবে জল খাচ্ছ। পারুল, আর একটা কথা বলবে না তুমি। 100 বার বলবো। তোমার লজ্জা করে না? তুমি না সবার সামনে বললে তুমি আমার দায়িত্ব নেবে, আর এই তার নমুনা। মনে মনে আর এক ছক কষে নিলে তুমি। এইভাবে কটা লোককে ঠকাবো তুমি? কটা লোককে? চলো চলো বলছি। ছাড়ো আমায়, ছাড়ো। আমার পেটে তোমার বাচ্চা, তুমি নাকি তোমার পুরনো প্রেমকে ভুলতে পারছো না। কেন এলি রে তুই আমার পেটে? কেন এলি? যার বাপের এরম চাল চলন, তার এই জগতের আলো দেখার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কোন বুড়ো কপাল নিয়ে তুই এলি রে? কেন এলি, কেন? পারুল, তুমি ঘরে যাবে? ঘরে যাব মানে? এটাই তো আমার ঘর। তুমি ভুল করছো পারুল, এটা ওনার ঘর, আর উনি ফিরে এসেছেন, তাই এই ঘরটা তোমাকে ছেড়ে দিতে হবে। চলো পারুল, এই বাড়িতে অতিথিতে থাকবার অনেক জায়গা আছে, তাই তুমি এখন থেকে গেস্ট রুমে থাকবে। উনি বললেন আর আমি মেনে নিলাম। মামার বাড়ির আবদার জানো। মানতে তো তোমাকে হবেই পারুল, সেটাই তো কথা ছিল। তুমি আমার সব কথা শুনবে, আর তোমার যে আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব যখন নিয়েছি তখন পালন তো আমি করবই। চলো চলো বলছি। এসো বলছি, আজ থেকে এটাই তোমার ঘর। তোমার তোমার কি করছো? বলো আমাদের ঘর মানে তোমার আর আমার, আমাদের দুজনে। দেখো, ঘর পাল্টাতে আমার আপত্তি নেই। যেখানে আমার বর সেটাই তো আমার ঘর।
আমি যে তোমার সঙ্গে বনবাসেও যেতে রাজি গো। আরে আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? তোমার পোয়াতি বউটাকে একা ছেড়ে চলে যাচ্ছ? তুমি আমার সঙ্গে থাকো না গো এখানে। পারুল, আমার মা ওই ঘরে একা আছে। আর আমি যে ঘরে একা আছি। ও, তাহলে একটা কাজ করি, মাকে বরং আমি এই ঘরে পাঠিয়ে দিই। না না না, মানে মা তো নিজেই অসুস্থ, উনি আর আমার কি দেখাশোনা করবেন? আমি একা থাকতে পারবো। বেশ, তাহলে তুমি তাই করো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। শুয়ে পড়বো? কিন্তু কেন? না মানে তুমি আমার সঙ্গে থাকলে তাহলে না আর এক কথা ছিল, কিন্তু আমি একা একা এমনি এমনি এত তাড়াতাড়ি কেন ঘুমাবো? কাল সকালে আমাদেরকে বেরোতে হবে। তাই আমরা বেরোবো? মানে তুমি আর আমি, আমরা দুজনে একসঙ্গে বেরোবো? কোথায় যাবো গো বলো না, কোথায় যাবো? ডাক্তারের কাছে। কিন্তু কেন? মানে ডাক্তারের কাছে কেন? সে কি ভাবি, তুমি এটাও বুঝতে পারলে না? তুমি তো নিজেই বললে তুমি বাচ্চার মা হতে চলেছো, তা বাচ্চাটা কেমন আছে, তোমার শরীর কেমন আছে সেটা বুঝতে হবে না? নিজের জন্য না হোক, অন্তত বাচ্চাটার কথা ভেবে তোমাকে যত্নে থাকতে হবে পারু। আর তোমাকে যত্ন নেব আমি। আমি যে তোমার দায়িত্ব নিয়েছি, তাই না? তাহলে তাই হবে, আমি পারুলের দায়িত্ব নিলাম। সেক্ষেত্রে তোমাকে আমার সব কথা শুনতে হবে, পরে না করলে কিন্তু চলবে না। আমার কথা শুনে পারো, এখন শুয়ে পড়ো, কাল সকালে দেখা হবে। তো মহা ফাঁসলাম, ডাক্তারের কাছে গেলেই তো ভান্ডা ফুরে যাবে আমার। তখন সবাই তো জেনে যাবে যে আমি ঢপ দিয়েছি। তো তখন কি হবে? শোনো না, আমি এসব ডাক্তার ফাক্তারের কাছে যাব না। আমাদের পাড়ায় ওই দাইমাসি আছে, ওই ডাক্তার থেকে অনেক ভালো। ওই দাইমাসি দেখেই বলে দেবে আমি কমাসের পোয়াতি। আর এমনিতেও আমার সব ডাক্তার ফাক্তারের কাছে যেতে না লজ্জা লাগে। আমি ওই দাইমাসি দেখিয়ে নেবো, ঠিক আছে? পারুল, তুমি সবার সামনে বলেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। এই মদ না দেখে কিছুই ভোলে না। ইস, কেন যে কথা দিতে গেলাম তখন। তোমাকে আমার সাথে যেতেই হবে পারুল, তাছাড়া ডাক্তারকে না দেখালে যে আসছে তার ঠিক মতো দেখাশোনা না করলে বনি আমাদেরকে এখানে থাকতে দেবে ভেবেছো? বনি কিন্তু তোমার বাচ্চার কথা ভেবে আমাদের এখানে থাকতে দিয়েছে। এ তো দেখছি এগোলেও গেলুম, পেছলেও মরলুম, কি যে করি এখন। তুমি কি চাও, এখান থেকে চলে যেতে? না 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 না, একদমই চাই না, একদমই না। তাহলে তো তোমাকে আমার সাথে কালকে ডাক্তারের কাছে যেতেই হবে পারুল। মিথ্যের জাল এরকমই হয় পারুল, সে জাল মৃত্যুকে জড়িয়ে ধরে, ধরা তাকে পড়তেই হয়। গুড মর্নিং সোমনাথ দা। আরে গুড মর্নিং ইন্দ্র। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে? রাতে ভালো ঘুম হয়েছিল তো? ঘুম বলতে ঘুম, খুব ভালো ঘুমিয়েছি অনেকদিন পরে জানো ইন্দ্র। বনির বাড়ি ফিরে আসাতে আমি যে কি নিশ্চিন্ত হয়েছি বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু অতটা নিশ্চিন্ত হতে পারছি না সোমনাথদা। কেন বৌদি, আবার কি হলো? কেন আবার সোমনাথদা? যারা সব এই বাড়িতে থেকে গেল তারা কি শান্তিতে থাকতে দেবে ভেবেছেন নাকি? বিশেষ করে পারুল। বৌদি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এবার থেকে উই হ্যাভ টু এনশিওর যে বাড়িতে যাই হবে সেটা বনির পছন্দ মাফিক হবে।
আমি চাই মেয়েটা এতদিন পরে ফিরেছে, সে খুশি থাকুক, আনন্দে থাকুক, কোনো কোনো ইরিটেশনের জায়গা যেন না থাকে। এই দিকটা তোমাদের দেখতে হবে। আমাদের বনি যখন চাইছে যে নতুন করে জীবনটাকে শুরু করা, আমাদের কর্তব্য হলো যে ওকে সাপোর্ট করি, যাতে ও যেভাবে চায় সেভাবে জীবনযাপন করতে পারে এই বাড়িতে। ও ইয়েস, আমাদের সাপোর্ট বনি সব সময় পাবে, কিন্তু ওরা আই মিন পারুল বনিকে আনন্দে থাকতে দেবে তো? वेलकम 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 वेलकम। आज का ताजा ब्रेकफास्ट रेडी, खुशबूदार लाजवाब स्प्रिंग रोल्स, और वो भी मेरे हाथ का बनाया हुआ। তুই বানিয়েছিস? দেখো মোদি, আমার মেয়ে কত কিছু শিখে নিয়েছে। আগে খেয়েই তো দেখো। আরে বাবা, তুই বসবি কখন? তুই খা। আমি ঠিক খেয়ে নেবো, আগে তোমাদের খাইয়ে তো দেখি খাওয়ার মতো হয়েছে কিনা, তারপর আমি খাবো। মাই সুইটহার্ট, এই দে দে দে, আমাকে দে আমাকে দে আমাকে দে। তাকে দে। রুচিকা দি, টেস্ট কর। বাহ এই বাহ নাও, বাহ। নাও দেখো, তোমার জন্য দুটো। না না, তিনটে দে, আরেকটা দে প্লিজ। আরেকটা? হ্যাঁ বাহ, দারুণ না? এই দেখো কি সুন্দর ফিনিশ করেছে। কাটিংটা দেখো, এটা খুব ডিফিকাল্ট কিন্তু বানানো এটা। অসম বনি। ভালো খাও। বিউটিফুল। কিন্তু আরেকটা নেবে? না আমি আর দেবো না। না না না, গিয়ে ভূত তো এখনো ব্রেকফাস্টই করেনি, আমি এখন কি করে খাই? আমি প্রমাণ দেব, আমি প্রমাণ। আমার ভালোবাসার জন্য আমাকে তো প্রমাণ দিতেই হবে। কোথায় এখন উনি? উনি কি সত্যিই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? বিমলদা, বিমলদা, তুমি আমার ঘরে কেন? আপনার কাছে এসেছি, আপনার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নেই তোমার সাথে, থাকতে পারে না। তোমার মতো একটা বিশ্বাসঘাতক ছেলের সঙ্গে কোনো কথা বলবো এরকম মানসিকতা আমার নেই। So just don't disturb me, okay? সরো। আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আপনাকে আমার কথা শুনতেই হবে। কি এক্সপেক্ট করো শেখর, কি এক্সপেক্ট করো? আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনবো? হ্যাঁ শুনবেন। আমি জানি আপনি এই বাড়িতে একমাত্র মানুষ যে গরিব বড়লোকে ভেদাভেদ না করে আমাদের ভালোবাসার মর্যাদা দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের কষ্টটা বুঝেছেন। আজ সেই ভালোবাসা যদি বিপদে পড়ে, আপনি এড়িয়ে যেতে পারেন না এইভাবে। পারি, কারণ এই বিপদটা না তুমি নিজে ডেকে এনেছো। না, পারুল যা যা বলছে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি করে এরকম জোর গলায় কথাটা বলতে পারো আমি ভাবতে পারছি না শেখর। আমি যতদূর শুনেছি সেদিন রাতে তুমি নেশা করেছিলে, তোমার কোনো হুঁশ ছিল না। বেহুশ অবস্থায়, অবশ্য নেশাগ্রস্ত মানুষেরা তো কত ভুল করতে পারে, কত ভুল করে। ভুল বলছি কেন, ভুল নয় তো। তুমি আর পারুল তো স্বামী স্ত্রী, তাই না? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, আমি কতটা ঠিক কতটা সত্যি বলছি আপনি মানতে চাইছেন না। তা আমি প্রমাণ দিতে চাই। হ্যাঁ, আমি প্রমাণ দিতে চাই, আর ঠিক তার জন্যই আপনার সাহায্য দরকার হয়ে পড়েছে। এখন আপনিও যদি... কি সাহায্য করব আমি তোমার শেখর এ বিষয়ে? আসলে এই শহরটা আমি ভালো করে চিনি না, কোথায় ভালো ডাক্তার বৈদ্য বসে আমার ঠিক জানা নেই। তো আপনার বন্ধু মানে ডাক্তার অনিমেষ, তাকে একবার বলে দেখুন না, ভালো একটা ডাক্তারের নাম বলতে, যার কাছে আমি পারুলকে নিয়ে যেতে পারবো। বাহ 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 বাহ, ব্রিলিয়ান্ট। তুমি আমার ভাইজিকে ঠকিয়ে তোমার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে কোন ডাক্তারের কাছে যাবে, কি করবে না করবে সেই বিষয়ে আমি আর অনিমেষ তোমাকে সাহায্য করব। ভাবতে কি করে তুমি এটা শেখর? কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই আমাকে অপরাধী ঘোষণা করে দিলেন।
আপনার কাছে আমি এটুকু চাইতে পারি না? এটুকু সুবিচার চাইতে পারি না আমি? বলুন। আমি বিচারক নই শেখর। যে মেয়েটা তোমার জন্য এখন সব থেকে বেশি ভুগছে, জীবনের চূড়ান্ত কষ্ট পাচ্ছে, সে বনি শেখর। আর ঘটনাচক্রে আমি বনির বেশি। আমি জানি, আমি সব বুঝি, আর বুঝি বলেই এর শেষ দেখতে চাই। আমি প্রমাণ করে দিতে চাই আমার ভালোবাসা মিথ্যে নয়, আমি বনিকে ঠকাইনি। আর এটা একটাই রাস্তা, ডাক্তারি চিকিৎসায় পারুলকে পরীক্ষা করানো। হ্যাঁ, আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না। এই একটা রাস্তা ছাড়া আমার তো কোনো কিছু জানা নেই। ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করলে বোঝা যাবে পারুলের মা হওয়াটা কতটা মিথ্যে, কতটা ভিত্তিহীন। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে সাহায্য করুন। আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য আমি আপনার কাছে সাহায্য চাইছি। দয়া করে না করবেন না।